জামায়াতের পক্ষে ভোট দিলে দেশের কি সুবিধা? ৫টি গোপন উপকারিতা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রায়ই নির্বাচনের আগে নানা ধরনের আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চায়। চাকরি দেওয়া হবে, সাশ্রয়ী চাল আসবে, উন্নয়নের অঙ্গীকার থাকবে। শব্দগুলো বড় হয়ে ওঠে ভরাট প্রতিশ্রুতিতে। কিন্তু ভোট পরাজয়ের পর অনেক সময় সেই প্রতিশ্রুতিগুলো কোথায় যায় তা খুঁজে পাওয়া কঠিন। সমস্যাগুলো থেকে যায় অপরিবর্তিত, আর ভোটারদের অনেকেই তাদের ভোট বিক্রি করে দেয়, সোজা কথা নগদ অর্থের বিনিময়ে। এটাই তো রাজনৈতিক দুর্নীতির মূলে থাকা একটা বড় কারণ। এবার ভাবা যাক, জামায়াতকে ভোট দিলে ভোটাররা আসলে কি ধরনের সুবিধা পেতে পারেন। একদম স্পষ্টভাবে বলতে গেলে এই প্রশ্নটা অনেকেরই মনে আসে না। তাদের সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা থাকলেও জামায়াতে কিছু বাস্তব দিক রয়েছে যা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, জামায়াত দাবি করে তাদের ক্ষমতায় আসলে দেশের নিরাপত্তা বাড়বে। বাংলাদেশের দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাস প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। জামায়াতের মতে তারা সীমানার পাহারা শক্তিশালী করে, সীমান্তবর্তী এলাকা ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা নিতে পারে। এই কথা অনেক ভোটারকে আকর্ষণ করে, বিশেষ করে যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্বিতীয়ত, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চাপাতি বাহিনী বা ক্যাডার বাহিনী অনেক সময় সাধারণ মানুষকে দমন করে। জামায়াতকে ভোট দিলে ভোটাররা আশা করতে পারেন এই ধরনের অসাংবিধানিক গোষ্ঠী নিয়ন্ত্রণে আসবে, হয়তো নির্মূলও হবে। এটা এক ধরনের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। তৃতীয়ত, অধিকাংশ সংসদ সদস্য ভোটারদের সঙ্গে কম যোগাযোগ রাখেন, এমনকি অনেক সময় ভোটারদের ভয়ভীতি ছড়ান। কিন্তু জামায়াতের এমপিরা সাধারণত মসজিদে নিয়মিত দেখা করেন, ৫ ওয়াক্ত নামাজে ভোটারদের সঙ্গে মেলামেশা বজায় রাখেন। এই নিয়মিত যোগাযোগ ভোটারদের জন্য একটা বড় সুবিধা, যেখানে সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরা সম্ভব হয়। চতুর্থত, অন্য দলের এমপি বা নেতারা ভোটারদের সমালোচনা কিংবা প্রশ্ন তুললে হুমকি দিতে পারেন। জামায়াতের এমপি ও কর্মীরা ভোটারদের যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করে, কোনো ধরনের প্রতিক্রিয়া বা ভয়ভীতি ছড়ায় না। ফলে ভোটাররা নিজেদের প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন। এটা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য খুবই প্রয়োজনীয়। পঞ্চমত, জামায়াতের নির্বাচিত এমপি এলাকাগুলোতে সন্ত্রাস ও চাঁদাবাজির মাত্রা কমে এসেছে, যদিও সব জায়গায় নয়। তবে যেখানে জামায়াতের প্রতিনিধিরা রয়েছেন সেখানে শান্তিপূর্ণ পরিবেশের অভিজ্ঞতা পাওয়া গেছে। কুষ্টিয়া এমন একটি জায়গা যেখানে জামায়াত প্রার্থী নির্বাচিত হওয়ার পর মানুষের অভিযোগ কমে গিয়েছিল বলেই জানা যায়। নিশ্চিতভাবে জামায়াতের নীতিগত ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা আছে, যা অবহেলা করা যায় না। তবে এই ৫টি বাস্তব দিক থেকে তারা কিছু ভোটারদের কাছে উপকারিতা দিতে সক্ষম বলে মনে করা হয়। ভোটারদের উচিত এসব বিবেচনা করে নিজেদের বিবেকবান সিদ্ধান্ত নেওয়া। দেশের উন্নয়ন ও শান্তির জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। সুতরাং ভোটারদের উচিত নিজের ভোটের সঠিক মূল্য বোঝা ও কখনোই ভোট বিক্রি না করা। সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করে দেশের উন্নয়ন ও সুশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। সুতরাং জামায়াতকে ভোট দিলে নিরাপত্তা বাড়ানো, চাপাতি বাহিনী নির্মূল, নিয়মিত এমপি ভোটার যোগাযোগ, সমালোচনার সুযোগ ও সন্ত্রাসমুক্ত সমাজ পাওয়া যায়। এই গুণগুলো ভোটারদের কাছে আকর্ষণীয় হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সব দিক ভালো করে বিশ্লেষণ জরুরি।